নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার অবস্থা খারাপ হতে চলেছে, আমার ভবিষ্যদ্বাণী ভুল হবে না। কুম্ভ রাশি 7 থেকে 10ই জুন 2024 এই ঘটনা শুনে আপনার ঘাম ছুটে যাবে। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের 7 থেকে 10ই জুন 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কী লাভ হবে এবং কী ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবেন। আপনি যাই করুন না কেন, সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন। আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। দূরের জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনগুলিতে বিলুপ্ত হয়ে যাবে। ব্যবসা সম্পর্কিত কথা বা ব্যবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতে পারে। এছাড়াও এই দিনগুলিতে সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ঋণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। আপনার ভালোবাসার জীবন একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমের স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়বে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আপনার এই দিনগুলিতে অনেক ফাঁকা সময় থাকবে, তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল সে কাজটি করতে পারবেন না। এছাড়াও আপনি যখন আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড তৈরি করবেন, এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি খুব বেশি থাকবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। ভয় পাবেন না, কারণ কোনো হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। কথা রাখার উপায় না থাকলে আপনি কথা দেবেন না। যদি আপনি প্রাপ্ত শরীরচর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার। এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতেও পারেন।
এছাড়াও আপনি এই দিনগুলিতে রাতের খাবারের পরই আপনার কিছুটা সময় ব্যয় করে সকালের যোগব্যায়াম এর মতোই সেই কাজগুলি সম্পূর্ণ করার কথাও ভাবতে পারেন, যেগুলি আপনি চাইলেও করতে পারেননি। যাই হোক, এর জন্য আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে, যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন। অতএব আপনি এই দিক সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজনে যাচ্ছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন, তবে এই দিনগুলিতে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের উন্নতি করতে হবে, কারণ শুধুমাত্র এই কাজটি করে তাদের সহায়তায় আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। অতএব এটি মাথায় রেখে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। আপনার পরিবারের অনেক সদস্যের হঠাৎ স্বাস্থ্য আপনাকে চাপ এবং চিন্তার মধ্যে ফেলতে পারে, তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকেই খেয়াল রাখুন এবং ঘরে মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন। আপনার কর্মজীবনী আরও ভালো করতে এই দিনগুলিতে আপনাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে, অন্যথায় এই নেতিবাচক চিন্তাগুলিকে আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারে, কারণ শনি আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে রয়েছে, গ্রহ অবস্থিত হবে। এ কারণে ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে হতেও পারে আপনাকে। প্রকৌশল, আইন ও চিকিৎসা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি স্বাভাবিকের চেয়ে ভালো হবে, কারণ এই দিনগুলিতে আপনি আপনার কাছের কারো মাধ্যমে আপনার ইচ্ছা অনুযায়ী বিদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুসংবাদ পাবেন। যদিও এই সময়ে আপনাকে সর্বদা আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। অতএব এটি বুঝতে আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। এই দিনগুলিতে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন, তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। এই দিনগুলিতে আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে, তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। প্রেমের জন্য দিনগুলি ভালো হবে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন, আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন, তখন আপনি পস্তান। আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয়, তাদের কথায় কিছু মনে করবেন না। অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। আর্থিক উন্নতি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে, কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে। যদি আপনি অত্যাধিক উদারতা দেখান, তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। আপনার প্রেম জীবনের ছোটোখাটো তিক্ততা আপনি ভুলে যান। ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিতে আপনাকে আবদ্ধ করে রাখবে। এছাড়াও আপনার এই দিনগুলিতে আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।